হ্যালো বন্ধুরা, ট্রেন ডিটেলসে স্বাগতম। আজকের টপিক হচ্ছে যে ৩৩০০ বছর পুরনো জাহাজের রহস্য। সমুদ্রের তলায় যে জাহাজ মিলল সেটা হচ্ছে ৩৩ বছর পুরনো জাহাজ। পৃথিবীর সবচেয়ে পুরনো জাহাজ এটি, ৩,০০০ বছর পুরানো। দেখা গেছে সমুদ্রের তলায়, সেটি আবার এখনো অনেক মানুষ দেখে। তবে এখানে কিছু একটা জিনিস রয়েছে যেটা সম্পর্কে আপনাদের বলবো, খুবই একটা গুরুত্বপূর্ণ। জায়গাটা ইসরায়েলের উপকূল থেকে ৯০ কিলোমিটার সমুদ্রের মাঝে। তাহলে বুঝতে পারছেন যে সমুদ্রের মাঝখানটা প্রায় ৯০ কিলোমিটার সমুদ্রের মাঝে। ভূমধ্যসাগরে এই জাহাজটির খোঁজ পাওয়া গেছে, তবে এখানে মানুষ গিয়ে দেখে আসেনি। সমুদ্রের ১.৮ কিলোমিটার তলায় এই জাহাজের দেখা মিলেছে। এই জাহাজটির বয়স প্রায় ৩,০০০ বা ৩০০ বছর বলে জানা গেছে। বিশেষজ্ঞরা এই সম্পর্কে এখন অনেক কিছু বলছে, তবে এখনো পর্যন্ত সবচেয়ে পুরানো জাহাজ এটি, যার কঙ্কালটি এখনো সুন্দরভাবে তলদেশে পড়া রয়েছে। পূর্ব ভূমধ্যসাগর তলদেশে জ্বালানি তেলের খোঁজ চালাচ্ছিল ইসরায়েলি একটি সংস্থা। তখন তারা দেখতে পাচ্ছে যে একটা জাহাজ নিচে পড়ে রয়েছে, কি একটা জিনিস কঙ্কালের মতো। তারপরে সেই রোবটের সাহায্যে তারা নজর পড়েছে, তাদের তারা দেখতে পাচ্ছে যে একটা জাহাজ যেটা ৩০০ বছর বা ৩,০০০ বছর পুরানো। এখানে বিশেষজ্ঞরা বিভিন্ন ব্রোঞ্জ, সে যে ব্রোঞ্জের যুগ ছিল, দুটি কারণে জাহাজটি ডুবে যেতে পারে। এটির ওপর কোনো একটি জলদস্যু হানা ঘটেছিল, বা হতে পারে কোনো একটি জোরে ডুবে গিয়েছিল। ১২ থেকে ১৪ মিটার লম্বা হতে পারে জাহাজটি, তারা বলছে। সমুদ্রের ওপর দিয়ে গিয়েছিল জাহাজটি, বিভিন্ন জাতীয় পণ্য গিয়েছিল, ফল, মদ। বিশেষজ্ঞরা নিশ্চিত যে কোনো একটি ধ্বংসাবশেষের কারণে এর সন্ধান পাওয়া গেছে, যাকে বলা হয় অ্যামফোরা। এটি গ্রীস নামে ব্যবহৃত হতো।